হয়েছে। শুধু নিজে ডুবেননি, ওই নৌকাটাকে ডুবাননি, পুরা দেশে যত নেতা কর্মী আছে সবার মুখে একসাথে চুনকালি মাখিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এখান থেকে আমরা যারা রয়েছি, আমাদের এই অভ্যুত্থানের সহযোদ্ধা, আমাদেরও শিক্ষা নেওয়ার আছে। আমরা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কোন নোংরা রাজনীতি, তোষামোদির রাজনীতি, অন্ধ অনুকরণের রাজনীতি যেন না করি। যে যোগ্য তাকে শুধু আপনি একটা ক্রাইটেরিয়াতেই অতিক্রম করতে পারবেন, সেটা হচ্ছে নিজেকে তার চেয়ে বেশি যোগ্য করে গড়ে তোলা। ল্যান্ড মেরে এগিয়ে যাওয়ার যে রাজনীতি, এই রাজনীতিতে আপনি সোনারগাঁও ল্যান্ড মারতে পারেন, এরপরের ধাপে কখনোই ল্যান্ড মারতে পারবেন না। তো এই চিন্তা বাদ দিয়ে আমরা যারা আগামী বাংলাদেশে নিজেকে জনগণের প্রতিনিধি হিসেবে গড়ে তুলতে চাই, আমাদের নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। স্পষ্ট কিছু প্যারামিটার বলি, আপনাকে নেতৃত্বের জায়গায় নিজেকে শানিত করতে হবে। আপনার নেতা কর্মীদের সাথে কিংবা সহযোদ্ধাদের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি করতে হবে। আপনার তাদের কথা শোনা এবং তাদের কাছে জবাবদিহি করা মানসিকতা থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যদি একজন লিডার হয়ে উঠতে চান, তাহলে আপনার নিজের সীমাবদ্ধতা স্বীকার করে সেই জায়গায় কাজ করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকতে হবে। কোন একজন সহযোদ্ধা আপনার ঘুরটি ধরিয়ে দিল আর আপনি তাকে মাইনাসের পলিসিতে নিয়ে গেলেন, তাহলে আপনি কোনোদিন নেতা হয়ে উঠতে পারবেন না। আমরা আজকে যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমাদের এই সহযোদ্ধাদের জন্য বলছি। এই কথাগুলো সামনে যারা আপনারা এই সোনারগাঁও সহ পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতৃত্বের জায়গাটিতে থাকবে, তাদের কথা বলছি। জাস্ট আপনাদেরকে একটা কথাই বলি, আজকে আপনি কার সাথে অন্যায় করবেন, এই অন্যায় কোনো না কোনো ভাবে কোনো না কোনো দিন আপনার সাথে হবে। তো যদি আপনি নিজেকে একজন বিশ্বাসী মনে করেন, যেই ধর্মেরই বিশ্বাসী হন না কেন, তাহলে এই বিশ্বাসটুকু নিজের ভিতরে রাখবেন। আর একটু আগে ভাই একটি কথা বলেছেন, এই ক্ষমতা একটা আমারও। আজকে থেকে 8 মাস আগে আমি আমার কল্পনাতেও কোনোদিন চিন্তা করিনি যে আমি আমার মৃত্যুর পূর্ব পর্যন্ত এমন একটি জায়গায় যেতে পারবো। তো আমাকে যে আমানত সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমি যদি এটা খেয়ালত করি, তাহলে হয়তো সৃষ্টিকর্তা আমাকে এমন জায়গায় নিতে পারেন যার চেয়ে ছোট জায়গা আমি আমার জীবনেও কোনোদিন কল্পনা করিনি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই রাজনীতিকে, জনগণের জন্য কাজ করাকে আমরা যেন লুটপাটের ক্ষেত্র না মনে করি। আমরা যেন ক্ষমতার অপব্যবহারে, আমরা যেন চাঁদাবাজি, সিন্ডিকেট, খুন এসবের যে ক্ষেত্র, সেই ক্ষেত্র না মনে করি। আপনাদেরকে শুধু একটাই অনুরোধ করব, আমাদের লড়াইটা একটা ধাপ অতিক্রম করেছে। 5ই অগস্টে আমরা সেই ধাপটা অতিক্রম করেছি। দ্বিতীয় ধাপ মাত্র শুরু। 53 বছরে যেই দেশটা এক ধাপ থেকে আরেক ধাপে যেতে পারেনি, সেই দেশটাকে এক ধাপ থেকে আরেক ধাপে নিয়ে যেতে অন্তত আপনার 10 বছর ফাইট করার একটা মানসিকতা থাকতে হবে। এই লড়াইটা দীর্ঘ। এই লড়াই সবার আগে থাকবে দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ। যদি আমরা এটাকে সামনে রেখে কাজ করতে পারি, আমি আপনাদেরকে এখানে দৃঢ় কণ্ঠে বলে যেতে পারি, যারা এই মানসিকতা নিয়ে লেগে থাকবে, আজকে না হোক, 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আপনার যে কাঙ্ক্ষিত জায়গা, সেই জায়গাতে আপনি পৌঁছাবেন। এবং পরিশেষে সকল রাজনৈতিক দল, ফ্যাসিস্ট বিরোধী লড়াই আমরা যারা ছিলাম, আপনাদেরকে অনুরোধ করি, খুনি হাসিনা এবং তার দোসররা বিগত 16 বছরে আপনাদেরকে নানাভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, হয়রানি করেছে, জেল খাটিয়েছে, কোর্টের চক্কর ঘুরিয়েছে, থানায় নিয়েছে। আজকে যদি কোন স্বার্থের কারণে আপনারা তাদের সহযোগী হন, এখানে লিখে দিতে পারি, শুধুমাত্র সময়ের পরিবর্তন হবে, ওই একই অবস্থা আপনাদের আবার হবে। তাই দয়া করে ওই স্মৃতিগুলোকে মনে রাখুন। চোখের সামনে আমার শহীদ ভাইদের, বাবা মাদের লাশের চিহ্ন রাখুন, তাদেরকে চোখের পানি সেটিকে সামনে রাখুন।
আহত যোদ্ধাদেরকে সামনে রাখুন। আমরা বিশ্বাস করি আমরা যদি একসাথে লড়াই করি আমরা অবশ্যই জয়ী হব। যতক্ষণ আমাদের পথ সত্যের পথ, আমাদের লড়াই হবে ন্যায়ের সাথে, ততক্ষণ এই সোনারগাঁও থেকে প্রাচীন বাংলার এই রাজবঙ্গের সাথে ঢাকার যে নিঃশ্বাস, এই নিঃশ্বাসের সোনারগাঁও পুরো বাংলাদেশ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে যে লড়াইটা করতে চাই, এই লড়াই আমাদের জয় আবশ্যক। আমরা বিশ্বাস করি আপনাদের সাথে আমাদের দেখা হবে হয় রাজপথের কোনো সংগ্রামে অথবা বিজয়। ইনকিলাব জিন্দাবাদ। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের একটা বৈঠক হয়েছে। এখানে সম্ভাব্য নির্বাচনের কথা বলা হয়েছে এবছরের শেষ অর্থাৎ ডিসেম্বর অথবা তারপরের কয়েক মাসের মধ্যে। তো আমরা আমাদের জায়গাতে একটা জিনিস বলি, ছাত্র জনতা ক্ষমতামুখী না। ক্ষমতামুখী যদি হতো 5ই আগস্টের ছাত্র জনতা যদি নির্ধারণ করতো এই ছাত্র জনতায় সরকার গঠন করবে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলে তার বিপক্ষে নিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল। কিন্তু আমরা ওই 5ই আগস্টে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে কথা বলেছি। আমরা এই অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি। সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা মণ্ডলী হয়েছে। তাই আমরা এখন আমাদের জায়গা থেকে ক্ষমতাকে দেখছি না, আমরা জনতাকে দেখছি। জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে নির্বাচনের উপযুক্ত সময়, আমরা দ্বিমত করব না। কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি, যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসে সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে। এতে বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দল যদি 300টি আসনও পায় আর কেউ যদি কিছু না পায় তাতেও আমাদের আপত্তি থাকবে। কিন্তু স্পষ্ট কথা, এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই নির্বাচনটি হতে হবে। দ্বিতীয় আরেকটি প্রশ্ন এসেছে, ছাত্রদের পাশাপাশি এ দলে অন্য কোন শ্রেণী পেশার নাগরিকদের প্রতিনিধিত্ব থাকতে পারে কিনা। স্পষ্ট করে একটা কথা বলি, শুধু ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল হচ্ছে না, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী। যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো ধর্মের, বয়সের, শ্রেণীর মানুষের জন্য এই দল সবসময় মুক্ত থাকবে। কিন্তু এই দলকে ব্যবহার করে কেউ যদি ক্ষমতার একটা সিটে বসে ক্ষমতার অপব্যবহার করার বিন্দুমাত্র শব্দ দেখে, আমরা তাকে আগেই বলে দিতে চাই এই দল আপনার জন্য না। এই দল হবে আগামীর বাংলাদেশের জন্য, জনগণের জন্য। এই দল হবে জনগণপন্থী, বাংলাদেশপন্থী। যে কোনো যারা দেশের বাইরে এবং দেশের ভিতর থেকে আমাদের উপরে বিভিন্ন ভাবে ক্ষমতার আগ্রাসন চালাতে চায়, এই দল হবে সেই আগ্রাসন বিরোধী। এই দল বাংলাদেশে মধ্যম পন্থায় রাজনীতি করবে, এই দল জনগণের জন্য রাজনীতি করবে। এবং সর্বশেষ যে প্রশ্নটি, সেটি হচ্ছে নতুন দল লেখাটা আসলে বোঝা যাচ্ছে না। আমি নতুন দল গঠনের পরে পরবর্তী পদক্ষেপটা কি থাকবে আপনাদের? আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে নতুন দল গঠন করা। আমরা আমাদের জায়গা থেকে এই নতুন দলে আমাদের অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা নাহিদ ইসলামকে আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি ওই ক্ষমতার চেয়ার থেকে জনতার চেয়ারে এসে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নেওয়ার জন্য। এবং আপনাদের স্পষ্ট করে বলি, মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন অনেক মহল রয়েছে যারা আমাদের মধ্যে বিভাজন ঘটানোর জন্য বিভিন্ন পদের বিপরীতে বিভিন্ন জনকে বসিয়ে বিভিন্ন রকমের তথ্য বা নিউজ ছড়াচ্ছেন। স্পষ্ট করে একটা কথা বলি, যে কোনো একটা নির্দিষ্ট পদের বিপরীতে এই নতুন দলে অভ্যুত্থানের কোনো যদি 20 জন সহযোদ্ধাও থাকে, তারপর আমাদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু দলের প্রশ্নে, দেশের প্রশ্নে আমাদের ভিতরে বিন্দু মাত্র বিভেদ হবে না। সবচেয়ে যোগ্য একজনকে ওই পদটিতে বসিয়ে
বাকিরা হয় অন্য পথে যাবে, না হয় প্রয়োজন নেই। এখন প্রয়োজন হচ্ছে কাজ করা। আমরা শুধু একটি কথাই বলতে পারি, পদ আমাদের আগামী বাংলাদেশ আমাদের পথ চলা নির্ধারণ করবে না, আমাদের কাজ